তো আজকে আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি। আজকের এই গরুর হাটটি সম্পর্কে জানার পরে আপনাদের অনেক উৎসাহ বেড়ে যাবে এই গরুর হাটে আসার জন্য। আর এই যে এই গরুগুলো দেখছেন, এগুলো সব পদ্মার চরের গরু। আর এইগুলো কিন্তু একদম পিওর অর্গানিক গরু। আর আপনি যদি পিওর অর্গানিক গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হাটটিতে ভিজিট করতে হবে। কিন্তু এই হাটটিতে কিভাবে আসবেন, এই হাট কিবারে বসে, এই হাটে কেমন সিকিউরিটি রয়েছে, সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মূলত এই হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট। আর এই হাটটি অবস্থিত রয়েছে একদম সীমান্ত এলাকাতে। আর যেহেতু সীমান্ত এলাকাতে হাটটি অবস্থিত রয়েছে, এই হাটটিতে আপনাদের আসা উচিত। আর এই হাটের যে গরুগুলো দেখছেন সবই অর্গানিক গরু। এগুলো কোনো খামারি গরু না বা কোনো খামারিদের গরু আসে না এখানে যত গরু দেখছেন সব গ্রামের গরু, বিভিন্ন জায়গার বর্ডার এলাকার গ্রামের গরু এই হাটটির মধ্যে এসে থাকে। এই হাটটিতে আসলে আসবেন কিভাবে, এই হাটটিতে আপনারা গরু কিনবেন কিভাবে, এক্সাম্পল থ্রু আপনাদেরকে বলি। এখানে একটা লাল গরু দেখতে পাচ্ছেন আপনারা। এই গরুটা যদি আপনারা এখান থেকে কেনেন, এই গরুটার দাম লাগবে 75 থেকে 80,000 টাকা। এই 75 থেকে 80,000 টাকার মধ্যে এই গরুটাকে অনায়াসে এই হাটটি থেকে কিনতে পারবেন। তো এরকম গরু অসংখ্য গরু থাকে। আর আমরা একটু তাড়াতাড়ি আসার কারণে গরুগুলো দেখা যাচ্ছে যে হাটের মধ্যে এখনও সেই রকমভাবে নামে নাই। তবে দিন শেষে একটাই কথা, যে এখানে যদি আপনি আসেন তো অর্গানিক গরুটা পাবেন। আর অন্য অন্য হাটের চাইতে দেখা যাচ্ছে যে 10-15 হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন। তাহলে এই হাটটিতে আপনারা আসবেন না কেন? এই হাটটিতে আপনারা গরু কিনবেন না কেন? এই হাটটি সপ্তাহেতে 2 দিন বসে থাকে। এই হাটটি সপ্তাহেতে 2 দিন বসলে 2 দিনই খুব বিখ্যাতভাবে বা খুবই বড়সড় আকারে এই হাটটি বসে। আর এখানে আপনারা যেগুলো পালার গরু, খুবই কোয়ালিটিফুল গরু পাবেন পালার জন্য। এছাড়াও এখানে পাবেন আপনারা দেখা যাচ্ছে যে মাংসের গরুগুলোও পাবেন। তো আমরা মাংসের সেক্টরে নেই, মাংসের সেক্টর দেখা যাচ্ছে আলাদা, আর হচ্ছে পালা গরু সেক্টর আলাদা। তো এইখানে যে গরুগুলো দেখছেন এগুলো সব হচ্ছে যে আর কি পালা গরু। তো পালা গরু আর হচ্ছে যে মাংসের গরুর মধ্যে অনেক ডিফারেন্স থাকে, 3-4 হাজার টাকার ডিফারেন্স থাকে দামের। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানবেন। আপনাদেরকে যদি বলি, এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দাঁতে নেই এখনও, এটা দেশি জাতের। এই গরুটা যদি আপনি এখানে কিনেন, ওই 80,000 টাকা থেকে 85,000 টাকা পে করতে হবে। এখানে আর একটা দাঁড়ায় আছে দেখছেন, সামথিং কম বেশি ওইটার সমানই দাম লাগবে, 80 থেকে 85,000 টাকা এটারও দাম লাগবে। এগুলো কিন্তু মাংসের দামে আপনি কোনো সময় পাবেন না। এগুলো হচ্ছে যে কোয়ালিটির উপরে দাম হবে, যেগুলো হচ্ছে যে আপনার পালার জন্য গরু, এগুলো কিন্তু কোয়ালিটির উপরে দাম হয় বা কোয়ালিটির উপরে আপনাকে কিনতে হবে। আর এছাড়াও এখানে ধরেন যে সব গরুগুলো রয়েছে, এসব গরুগুলো কিন্তু বিভিন্ন গ্রাম থেকে আসে, বিভিন্ন গ্রামের গরু। এইগুলো দেখা যাচ্ছে যে চর এলাকার, কিছু দেখা যাচ্ছে যে স্থানীয় গ্রামের। তো এই গরুগুলো হচ্ছে যে একদম পিওর অর্গানিক গরু। আর আপনি যদি ভালো গরু নিতে চান বা ভালো গরু চান, একদম দেখা যাচ্ছে যে কোনো মেডিসিন ছাড়া গরু নিতে চান, তাহলে অবশ্যই এই হাটটিতে আপনাদের ভিজিট করার দরকার। কারণ এই গরুগুলোর কিন্তু বয়স আছে ভালো, 2 বছর, 2.5 বছর প্লাস 3 বছর বয়স আছে। কারণ এগুলো গ্রামের গরু, এইগুলো গরুকে দেখা যাচ্ছে যে কোনো ফিড খাওয়া হয় না, যে কারণে এই গরুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ওজন হয় না বা বড় হয় না। দেখা যাচ্ছে যখন ফিড খাওয়াবে বা ইঞ্জেকশন করবে বা ভিটামিনযুক্ত খাবারগুলো যেগুলো খাওয়াবে, যেগুলো এনার্জেটিক খাবার গরুর, সেগুলো যখন খাওয়াবে এই গরুগুলো দেখা যাচ্ছে যে খুবই তাড়াতাড়ি বড় হবে। সেটা হচ্ছে যে মেডিসিন দ্বারাই বড় হচ্ছে। আর এগুলো হচ্ছে যে অর্গানিক পন্থাতে বড় হয়েছে, ন্যাচারালি বড় হয়েছে। যে একটা জিনিস ন্যাচারালি যেভাবে বড় হয়, সেরকমভাবে এই হাটের গরুগুলো কিন্তু বড় হয়েছে। আপনারা এই হাটের গরুগুলোকে নিয়ে যে যখন আপনারা মেডিসিন প্রয়োগ করবেন বা দেখা যাচ্ছে বিভিন্ন দেখা যাচ্ছে যে ফিড টিড খাওয়াবেন, তখন এই গরুগুলো কিন্তু একদম একের হয়ে যাবে। তবে আমি বলবো যে যেসব জিনিসগুলো আসলেই খারাপ আমাদের মানবদের জন্য, এসব জিনিসগুলো কেউ করবেন না, সেটা খামারি হন বা দেখা যাচ্ছে যে নর্মাল মানুষই একজন গরু পালেন। তবে খামারিরা তো সবসময় গরুকে মনে করেন যে অন্যরকম কিছু খাওয়াই থাকে, তারা ফিড খাওয়ায়, অনেক উন্নত জাতের খাবারগুলো খাওয়াই থাকে গরুকে, যেগুলো গরুর জন্য অবশ্যই ক্ষতিকর। গরুর জন্য তো ক্ষতিকারক না, মানুষের জন্য ক্ষতিকারক। আর এই গরুর মাংস খেলে অবশ্যই মানুষও ক্ষতিগ্রস্ত হবে, এটা আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন। একটা জিনিস যদি অর্গানিকভাবে বড় হয় আর আরেকটা জিনিসকে যদি মেডিসিন দিয়ে বড় করা হয়, তাহলে অবশ্যই এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ফুড পয়জন হিসাবেই কিন্তু গণিত হবে। তো আশা করছি যে এই হাটটিতে এরকম কোনো গরু পাবেন না, যে এই গরুগুলো হচ্ছে যে মনে করেন যে ফিড খাওয়া, ফিশিং
যেগুলো ফিশকে ফিড খাওয়ায় এরকম বা পোলট্রিকে ফিড খাওয়ায় এরকম গরু এখানে আসলে আদতেই পাবেন না। এই গরুগুলো খুবই অর্গানিক পন্থাতে বড় হয়, যেমন লাইক ধরেন যে মাঠের যেসব ঘাসগুলো বড় হয় অর্গানিক পন্থাতে যেসব ঘাসগুলো বের হয়ে থাকে সেসব ঘাসগুলো কিন্তু এই সীমান্ত এলাকার মানুষগুলো তাদের গরুকে খাওয়ায়, আর সেই খাবারগুলো খেয়ে এই গরুগুলো কিন্তু বড় হয়, ন্যাচারালি বড় হয়। আর এই হাটটি কিন্তু সপ্তাহেতে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এইখানকার হাসিল খরচ মাত্র 600 টাকা। আর এই হাটটিতে আপনারা যেভাবে আসবেন, আপনারা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন, চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আসবেন তত্তিপুর। এবার তত্তিপুর কীভাবে আসবেন, চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামবেন, বিশ্ব রোডে নামার পরে যদি আপনারা বলেন যে তত্তিপুর গরুর হাট যাবেন, যে কেউ নিয়ে চলে আসবে। অনেক পপুলার একটা গরুর হাট বা অনেক বিখ্যাত একটা গরুর হাট, যে কেউ কি আপনি যদি বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে। আপনি যদি লোকালে আসেন ভাড়া পড়বে 35 টাকা, আর যদি রিজার্ভে আসেন এক্ষেত্রে বার্গেটিং করবেন অবশ্যই। দেখা যাচ্ছে যদি আপনারা একদিন আগে আসেন তাহলে অবশ্যই শিখগঞ্জে স্টে করবেন। শিখগঞ্জ এবং তত্তিপুর হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার। আপনারা যদি একদিন আগে আসেন তো অবশ্যই শিখগঞ্জ বাজারে স্টে করবেন, সেখানে আবাসিক হোটেল রয়েছে, সেখানে স্টে করবেন। এছাড়াও শিখগঞ্জ বাজারে কম বেশি সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা শাখা রয়েছে। আপনারা অনায়াসেই দেখা যাচ্ছে যে গরু ভালো লাগলে কিনতে পারবেন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে। কেউ টাকা ক্যারি করবেন না, আগে আসবেন, দেখবেন, দেখার পরে গরুগুলোকে কিনবেন। তবে আমি একটাই কথা বলবো যে আপনারা যখন গরুগুলোকে কিনবেন একদিন আগে আসার চেষ্টা করবেন, কারণ এইখানে এই হাটের আশেপাশে অনেক গ্রাম রয়েছে, যে গ্রামগুলোতে লাখ লাখ গরু রয়েছে। সেই গ্রামের গরুগুলো দেখবেন, দেখার পরে এই হাটে আসবেন। দুইটাকে কম্পেয়ার করে যেখানে আপনি সুবিধা পাবেন সেখানে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। তবে আমার মনে হয় না যে হাটে আপনি গরুগুলোকে সুবিধা পাবেন, কারণ এই হাটের গরুগুলো সব ওই গ্রাম থেকেই কিনে নিয়ে আসে, যেগুলো আর কি স্থানীয় যারা পাইকার রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাম থেকে কিনে নিয়ে এসে হাটের মধ্যে আর কি বিক্রি করে। তো আমার মনে হয় না যে গ্রামের মতো সুবিধা এখানে পাবেন, কারণ তারা 2 টাকা লাভ হলেও লাভ করবে, 100 টাকা লাভ হলেও লাভ করবে। আর আপনি যদি 100 টাকা কম পান গ্রামে যায় তো আমি মনে করি আপনার জন্য অনেক ভালো কিছু। আমি সারাক্ষণ চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু জানাইতে আমার ভিডিওটির মাধ্যমে। তবে রমজানের কারণে আপনাদেরকে লাইভ যে দামটা সেটা আমি দেখাইতে পারলাম না, বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে যদি আমি দামগুলো দেখাও তো তারা দেখা যাচ্ছে যে সঠিক যে দামটা সেটা কিন্তু আমাদেরকে বলবে না বা আমাকে বলবে না, যে কারণে আসলে আর এই ভিডিওগুলো আমার দ্বারাতে নিয়ে মানে আর কি করা না, কারণ আমি একজনকে দিয়ে করাই নিয়েছি, কারণ আমি ব্যস্ততা থাকার কারণে আমি হাটের মধ্যে যাইতে পারি না। তবে ইনশাআল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি লাইভ আস্কিং প্রাইস ভিডিও আসতে যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা গ্রামে গরু কেনা শুরু করব, সেগুলো পাবেন খুব সহজেই। এই যে এখানে 2টা গরু দেখেন, এই গরু 2টা কিন্তু দেখা যাচ্ছে যে আমি কিন্তু দেখছি এই গরু 2টা হচ্ছে চর এলাকার, পদ্মা চরের এলাকার। যখন আমি গেছিলাম তখন এই গরু 2টা ছিল। তো এই গরু 2টার বয়স এখন অনেক, এই গরু 2টার বয়স প্রায় 4 বছর। মানে 4 বছর মানে বুঝতে পারছেন, ইটস হিউজ। মানে 4 বছরে এতটুকু বড় হয়েছে। এই গরু 2টা যদি খামারে থাকতো তো দেখা যাচ্ছে 2 বছরের ডাবল হইতো। তো এটা হচ্ছে যে অর্গ্যানিকভাবে বড় হওয়া, আর হচ্ছে যে খামারে বড় হওয়া। একটা হচ্ছে মেডিসিন যুক্ত আর একটা হচ্ছে যে মেডিসিন ছাড়া। তো এই গরুগুলোর মাংস যখন আপনি খাবেন আপনি ভাববেন যে না, আপনি সত্যি সত্যি গরুর মাংস খাইতেছেন। এখন থেকে 20 বছর আগে যে ফেভারটা পাইছেন, 15 বছর আগে যে ফেভারটা পাইছেন, বা 10 বছর আগে যে ফেভারটা পাইছেন, সে ফেভারটাই পাবেন এই গরুর মাংস থেকে। কিন্তু বর্তমান যে খামারির গরুগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি স্বাদ পাবেন না, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে স্বাদহীন গরু বললেই চলে। আর সেগুলো কিন্তু আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর, কারণ সে কিন্তু ক্ষতিকর খাবার খেয়েই সে কিন্তু বড় হয়েছে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে একটা জিনিসকে যখন মেডিসিন দিয়ে বড় করা হবে সে অবশ্যই মানবদেহের জন্য কিন্তু সেটা ভালো হবে না। আপনি পোলট্রি খান, আসলে পোলট্রি মুরগি কি আমাদের মানবদেহের জন্য এটা উপকার? অবশ্যই না। আমরা এটাকে খাই, এটা আমাদের শরীরে উপকারের চাইতে ক্ষতি বেশি করে। তো এই বিষয়গুলো মনে রাখবেন। গরুর ক্ষেত্রেও এটাও, গরুকে আপনি এই পোলট্রি মুরগির বাইরে রাখতে পারবেন না, কারণ গরুকেও ওই খামারি সেক্টরের গরুগুলোকেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফিড খাওয়ানো হয়, বিভিন্ন ধরনের আবিজাবি মেডিসিন খাওয়ানো হয়, তারপরে এগুলোকে মোটা তাজা বানানো হয়। আপনি যদি একটা অর্গানিক পন্থাতে গরুকে বড় করতে যান দেখা যাচ্ছে কোনো খরচ ছাড়াই, তো এটা বড় করতে অনেক সময় লাগবে বা অনেক লং টাইম লেগে যাবে, যে কারণে খামারিরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফিড খাওয়ায়, বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত খাবারগুলো খাওয়ায়, যে কারণে গরুগুলো অনেক বড় হয়ে যায়। আর আজকে গরুর খাবারের দাম বাড়ার পিছনে দেখা যাচ্ছে যে এই খামারিরা দায়ী, বা গরুর এই যে মাংসের দাম বাড়ার পিছনে এই খামার সিন্ডিকেটই দায়ী।
দায়ী। আপনি এদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে রাখতে পারবেন না, কারণ এরা তো দেখা যাচ্ছে যে বলে যে তাদের গরুর যেভাবে খাবার দেয়, তারা যেভাবে গরুকে পালন করে বা লালন পালন করে, সেক্ষেত্রে তাদের গরুর মাংস 900 টাকার উপরে হওয়া উচিত, মানে মগের মুলুক। এই যে গরুগুলো দেখছেন, এই গরুগুলোতে তো কোনো খরচ নেই, ধানের গুঁড়া কিনে 1 বস্তা করে, সেটা অনেক দিন চলে যায়। এগুলোকে শুধু পানি কাঁড়ি খাওয়ায়া, ঘাস খাওয়ায়া এই গরুগুলোকে আর কি পালন করে। তারপরে দেখেন যে এই গরুগুলোকে আপনি সুবিধাতে পাবেন, কেন পাবেন আপনি? এটা কি বাংলাদেশের বাইরে নাকি? এই সীমান্ত এলাকার মানুষগুলো বা দেখা যাচ্ছে যে এই জেলার মানুষগুলো বা এই উপজেলার মানুষগুলো কি বাংলাদেশের বাইরে? বাংলাদেশে যখন গরুর দাম এত, তখন এরা কেন সুযোগটা নেবে না? সবাই সুযোগের সদ্ব্যবহার খুঁজে। তো আমরা বাঙালি, আমরা চাই না যে আমার ভাই বড় হোক, আমি নিজে বা আপনি নিজে চান না যে আপনার ভাই বড় হোক, কারণ আপনার ভাইকে আপনি আপনার চেয়ে ছোট দেখতে চান। এটা হচ্ছে যে আমাদের বড় সমস্যা, যে কারণে আমরা বাঙালিরা আজ পর্যন্ত পিছিয়ে আছি। আমাদের দেশে একটা জিনিসের দাম হুট করে বেড়ে যায়, অথচ আমরা জানতে পারি না। যখন বাজারে যাই, বাজার করতে যে টাকা শর্ট পড়ে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে না, আজকে বাংলাদেশ আসলেই ভালো নাই, বা বাংলাদেশ অন্য একটা পর্যায়ে চলে গেছে। তো আজকে প্রত্যেকটা জিনিসের দাম যখন এত বেশি, সেখানে তো আপনার গরুর দাম কমই দিবে না। গরু তো আর সব কিছুর বাইরে না, গরুর প্রত্যেকটা জিনিসের দাম বেশি। যেগুলো গরুর খাবার, সেগুলোর দাম বেশি হয়ে গেছে, গুঁড়া পানির দাম বেশি হয়ে গেছে। এখন তো যারা খামারের সেক্টরে কাজ করে, তারা তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার, দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মেডিসিনযুক্ত খাবার গরুকে খাওয়াই থাকে। তার জন্য দেখা যাচ্ছে যে খাবারের দাম অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। তো আসলে এগুলো বলার কিছু নাই, এখানে সবারই দায় আছে। শুধু যে মনে করবেন যে এই যে কসাইদের দায় দিবেন বা সিন্ডিকেটের দায় দেবেন, আসলে সিন্ডিকেটেরও দায় নাই, কারণ এখানে কিন্তু কোনো সিন্ডিকেট নাই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি হাটে গরু কিনবেন, হাটে আবার কিসের সিন্ডিকেট আছে? সিন্ডিকেট তো তৈরি করছে আপনার মতো আমার মতো পাইকারগুলোই, আপনার মতো আমার মতো পাইকারগুলোই সিন্ডিকেট তৈরি করছে। তো অবশ্যই দেখা যাচ্ছে যে নিজ নিজ স্থান থেকে সবাই মনে করে যে আমরা সাধু, কিন্তু আসলে যে আমরা কতটুকু সাধু, সেটা আমরা যখন আমাদের কাজে বা দেখা যাচ্ছে যে আমাদের কাজগুলো প্রকাশ পায়, তখনই বোঝা যায় যে আসলে আমরা কতটুকু সাধু। তো সব মিলিয়ে যখন আপনারা এই তত্ত্বপুর গরুর হাটটিতে আসবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। আমি চাই যে আপনাদেরকে ভালো একটা বিজনেস প্ল্যাটফর্ম আপনাদেরকে ধরাই দিই, বা ভালো একটা বিজনেস আইডিয়া আপনাদের সামনে আমি উপস্থাপনা করি। আমি জানি না যে আপনারা এই বিষয়গুলোকে কতটুকু লাইকলি নেন, তবে আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যা করি সেটা কিন্তু আপনাদের ভালোর জন্যই করি। আমি সারাক্ষণ বলে থাকি যে আপনাকে এখানে গরু কিনতে হবে না, বাট আপনি এখানে আসার আগে একটা জিনিসই ভাববেন যে এখানে আপনি অন্য অন্য হাটের চাইতে 10-15 হাজার টাকা গরু সুবিধা পাবেন। হয়তো বা আপনি প্রথমবার আসছেন, অনেক কনফিউশন থাকবে আপনার মনে, আপনার মনের মধ্যে অনেক দেখা যাচ্ছে যে ফ্রাস্ট্রেশন থাকবে, বা দেখা যাচ্ছে ইমোশন থাকবে। আপনি আসলে জিতে যাচ্ছেন না ঠকে যাচ্ছেন। প্রথম হচ্ছে যে মনের জোরটা হচ্ছে যে অনেক বড় জোর। আপনি মনের জোর যদি না পান, তাহলে আপনি বাংলাদেশের কোথাও গরু কিনতে পারবেন না। যখন এই হাটগুলোর সাথে আপনারা 2-3 বার অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু এই হাটের সব কিছু আপনি বুঝে যাবেন, এই হাটের সিস্টেমগুলো বুঝে যাবেন, এই হাটের পাইকারি সিস্টেমগুলো বুঝে যাবেন। আর আরেকটা বিষয় অবশ্যই আপনারা ধ্যানে রাখবেন যে পাইকারেরা হচ্ছে যে মিথ্যুক, মানে মিথ্যুক, এদের চাইতে মিথ্যুক কেউ হয় না। এরা মনে করেন যদি একটা 2 মহিনা গরুকে মনে করেন যদি 2 লাখ টাকাতে বিক্রি করতে পারে, তবুও ছাড়বে না। তো এরা হচ্ছে যে এই টাইপের মিথ্যুক, এদের কথাতে কোনো সময় গলবেন না, কারণ এরা অনেক মিথ্যা কথা বলে গরুগুলোকে বিক্রি করে। আপনারা চেষ্টা করবেন 24 থেকে 25 হাজার টাকা মনে গরুগুলোকে নেওয়ার। এই যেগুলো হচ্ছে যে পালার গরু, সেগুলোকে 24 থেকে 25 বা অতিরিক্ত 26 হাজার টাকাতে নেওয়ার চেষ্টা করবেন। যেগুলো মাংসের গরু, সারাক্ষণ চেষ্টা করবেন 24 হাজার টাকা মনে নেওয়ার, কারণ তারা কিন্তু এই 23 হাজার টাকা মনে কিনে নিয়ে আসে এই এলাকা থেকে, যেগুলো মাংসের গরু, আর আপনাদের কাছে এসে হাই প্রাইসে বিক্রি করে। কারণ এরা এক একটা পাইকার, এদের গাড়ি বাড়ি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ ছিল কি হয়েছে কি, এটা গরুর ব্যবসা করে ছিল কি হয়েছে কি, আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের নিজ চোখে দেখা, সামান্য 3-4 বছরের ব্যবধানে সে 3 তলা বাড়ি করে ফেলাইছে। তো আসলে এই ব্যবসাতে তো লাভ আছে, এই ব্যবসাতে এটা লাভ না থাকলে তো আর সে বাড়ি গাড়ি বানাইতে পারতো না। জমি কিনে ফেলছে, 5 বিঘা জমি কিনে ফেলছে, 3 তলা বাড়ি বানাই ফেলছে, ব্যাংকে কত টাকা আছে নিজে জানে না, লাইফস্টাইল অন্যরকম বানাই ফেলছে। তো অবশ্যই এই ব্যবসাতে অবশ্যই বরকত আছে, প্রত্যেকটা ব্যবসাতে বরকত আছে। আর এরা কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোথাও থেকে গরু কিনে নিয়ে আসে না, আপনার ঢাকার গাবতলী হাট থেকে গরু কিনে নিয়ে আসে না, আপনার ঢাকার গাবতলী হাট থেকে এখানে গরু আসবে না, আপনার গাবতলীর পার্টি এখান থেকে গরু কিনে নিয়ে যাবে, আপনার কুমিল্লার পার্টি এখান থেকে গরু কিনে নিয়ে যাবে, আপনার সিলেটের পার্টি এখান থেকে গরু কিনে নিয়ে যাবে, কিন্তু সিলেটের গরু এখানে আসবে না। এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন, কারণ এই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে এত পরিমাণে গরু আছে, বাকি 63টা জেলাকে এরা মনে করেন যে গরু দিয়ে মনে করেন যে লোড করে দিতে পারবে, এত গরু রয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমি আমার মতো করে এই
ভিডিওর মাধ্যমে এক্সপ্লেনেশন করার চেষ্টা করলাম। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি এই হাটগুলোতে আসেন অবশ্যই উপকৃত হবেন। যারা আমার সাথে কথা বলতে চান চাইলে অবশ্যই আমাকে রিং করতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। অফলাইন অনলাইন দুইভাবে আমাকে কল করতে পারবেন, চাইলে আপনারা কল করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। প্রয়োজন না মনে করলে কল করার দরকার নেই। আর যারা আসতে চাচ্ছেন তারাই কল করবেন, শুধু কল দিয়ে মানে দরকার নেই। হয়তো অনেকে রাগ করতে পারেন, কারণ আসবেন দেখা যাচ্ছে 5 বছর পরে, এখন থেকে তো ফোন দেওয়া লাভ নেই। যখন আসবেন তখনই কল করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। যাদের প্রয়োজন আছে বা যাদের গরু কেনার ইচ্ছা আছে আমি তাদেরকে অবশ্যই হেল্প করব। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব, আমার জায়গা থেকে যতটুকু করার ততটুকু আমি করার চেষ্টা করব। কারণ আমি চাই যে আপনারা এই এলাকাতে এসে কিছুটা হলেও উপকৃত হন, কিছুটা হলেও আপনারা প্রফিটেবল হন। আমি এই প্রত্যাশা নিয়ে আমি এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।